এখানে বসে আছি, কোনো গাড়ি টানাটানি নেই। এখানেই আমি বসে আছি, এখানে ঘুমাচ্ছি, এখনো ফেরি ছাড়িনি। এই রাত 12টার সময় আসার পরে দেখি ফেরি ঘাট বন্ধ। এখন 11 ঘন্টা পার হয়ে গেছে, এখনো ফেরি ছাড়ি নাই কুয়াশার কারণে। অতিরিক্ত কুয়াশার জন্য ফেরি ঘাট অফ ছিল, তার জন্য আমরা এখনো যাইতে পারি না। এখন পর্যন্ত আমরা ফেরি ঘাটে জামে আছি। রাত 11টা বাজে আসছি, 12টার দিকে পৌঁছাইছি, এখন বাজে সকাল 11টা, এখনো ফেরি চলাচল শুরু হয় নাই। রাত 12টা বাজাচ্ছি, এখন সকালে 11টা বাজে, এখনো কোনো গাড়ি ফেরির কোনো খবর নাই। ফেরিঘাটে আসছি শ্যামনগর সাতক্ষীরা থেকে। 11-12 ঘন্টা অপেক্ষা করার পরে এখনো পর্যন্ত ফেরি চালু হয় নাই। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাট এলাকায় আমরা দৌলতদিয়া বিআইডব্লিউটিসির ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে মধ্যরাত 12টা থেকে ফেরি চলাচল এই ঘন কুয়াশার কারণে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে সকাল 11টা অর্থাৎ প্রায় 11 ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে আমরা এই মুহূর্তে একটু কথা বলতে চাই যে দৌলতদিয়া বিআইডব্লিউটিসির যিনি সহকারী ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন ভাই আমাদের সাথে রয়েছেন। আমরা তার সাথে একটু ভাই যদি বলতেন কখন থেকে ফেরি চলাচল বন্ধ হয়েছে। ধন্যবাদ। ঘন কুয়াশার কারণে রাত 12টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। আজকে সকাল 11:15 থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। যখন ফেরি বন্ধ হয় তখন ঘাটে অপেক্ষমান কোনো গাড়ি ছিল না। পরবর্তীতে এই প্রায় কয়েক ঘন্টায়, প্রায় 11 ঘন্টায় এখানে শতাধিক গাড়ি পারাপারের জন্য অপেক্ষমান আছে। তো ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস, পচনশীল পণ্যবাহী গাড়িগুলি পারাপার করব। তো আমরা এই ব্যাপারে সকলের সহযোগিতা চাই। বিআইডব্লিউটিসির যিনি ঘাট ব্যবস্থাপক আমাদের নিশ্চিত করছিলেন যে সকাল 11টা থেকে কিন্তু ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে আমরা ঘাট ঘুরে দেখেছি যে এই দৌলতদিয়া ফেরিঘাটের 3 নম্বর ফেরিঘাট থেকে এই ক্যানেল ঘাট পর্যন্ত অর্থাৎ প্রায় 3 কিলোমিটার এলাকা পর্যন্ত দূরপাল্লার যে বাস, যে ট্রাকগুলি রয়েছে সেগুলি কিন্তু পারাপারের অপেক্ষায় আটকে আছে। তবে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ আমাদের বলেছে যে এই নৌরুটে অর্থাৎ দৌলতদিয়া পাটুরিয়া ফেরির ঘাটের এই নৌরুটে এখানে কিন্তু 3টি ঘাট চালু রয়েছে, পাশাপাশি 15টি ফেরি চলাচল করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।